আহ, কেউ লিভ করবেন না আজকে। ইম্পর্টেন্ট সেশন, নলেজ পার্ট। কেন নলেজ পার্ট দরকার আমি বলবো আজকে আপনাদের। সুতরাং কেউ লিভ করবেন না। তো ম্যাডামের রেজাল্ট তো আপনারা শুনলেন। একটি কথা বলি, আমরা সকলেই খুশি হব একটি কথা বললে। যারা আমরা ভাবছি আমাদের ম্যাডাম রেজাল্ট ক্রিয়েট করেছেন, অনেক কিছু ব্যাপার ট্যাপার আছে। সিম্পল, ভেরি সিম্পল, কিচ্ছু না। এই ম্যাডামই আমাকে মুখের ওপর বলেছিল, গতকাল যারা হ্যাপি টু হেল্পে জয়েন করেছেন, গতকাল যারা হ্যাপি টু হেল্পে জয়েন করে মর্নিং সেশনে জয়েন করেছেন বা আগে করেছেন কিছুদিন আগে, তাদের উদ্দেশ্যে বলি, ওই রকম একটি হ্যাপি টু হেল্পের মাধ্যমে ম্যাডাম সিস্টেমে জয়েন করেছে। গতকাল যেরকম আপনাদের সঙ্গে আমি কথা বলেছি, ম্যাডামের সঙ্গে ওই রকম হ্যাপি টু হেল্পের কথা বলেছিলাম। আমি সিস্টেম নিয়ে বলার সময় ম্যাডাম বলছে, আমি সকালবেলা উঠতে পারবো না, আমার ছেলে মেয়ে কি বাচ্চা ছোট, আমার অফিস আছে, আমার হাজবেন্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস করেন, টাইম লিমিটের মধ্যে যেতে হয়, 10টার মধ্যে অফিসে অ্যাটেন্ডেন্স দিতে হয়, আমাকে 9:30 10টার মধ্যে অফিসে যেতে হয়, আমি ওয়ার্কআউট করতে পারবো না। ঠিক আছে, করতে পারবেন না, ভালো কথা। আপনি কি করতে পারবেন বলুন। ওনার হিস্ট্রি বললো, অত কোনো সময় তো দেওয়া যায় না, ব্যক্তিগত স্তরে কথা হয়ে শুনলাম। ওইভাবে ম্যাডামকে আমরা সিস্টেম থেকে গাইড করেছি। তারপরে ম্যাডাম সিস্টেম মুখী হলেন। তারপরে ম্যাডামের রেজাল্ট ম্যাডাম নিজে স্বীকার করলেন, বিফোর আফটার আপনারা নিজেরা দেখলেন। গোটাটাই মাইন্ড সেট আপ, নাথিং বাট, কিচ্ছু না। আমরা কিচ্ছু জানি না, আমরা কেউ ডাক্তারও না, কবিরাজও না, জাস্ট গাইড করেছি আমরা মাইন্ড সেট আপ। হ্যাঁ, যারা নিউ আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমি হয়তো আমাকে এখানে কেউ চেনে, তো আমি তুফানগঞ্জে বাড়ি, এতে চিনি, এ তো এদিকে যায় এদিকে যায়, এখানে দাঁড়ায় ওখানে দাঁড়ায়, বা আমাদের অন্যান্য স্যার ম্যাডামকে যারা চেনে, ডেফিনেটলি আমি বলে দিই ব্যাকগ্রাউন্ডটা। আমরা 1.5 থেকে 2 বছর একটা অন্য সিস্টেমে ছিলাম, কলকাতা মেডিকেল সিস্টেম। হ্যাঁ, ওখানে আমরা ট্রেনিং নিয়েছি। এক কথায় ওখান থেকে শিখে আমরা পরবর্তীতে আমরা এদিকে আমরা সিস্টেম অন করি। আমরা কয়েকজন মিলে সিস্টেমটা অন করি, আমাদের সিনিয়ররা যারা আছেন তাদের গাইডেন্সে, তাদের গাইডেন্সের বাইরে আমাদের কিচ্ছু করার নেই। তাদের গাইডেন্সে আমরা চলছি আর কি। এবং আমাদের সিস্টেমের মূল কথা হচ্ছে সেবামূলক দৃষ্টি, আমাদের হচ্ছে মূল কথা। এখন ম্যাডামের সম্বন্ধে যেটা বলতে গিয়ে বলা হচ্ছে যে পজিটিভ মাইন্ড। আপনাদের মতে ম্যাডাম আলাদা কিছু, অন্য জগতে কিছু নয় যে 30 কেজি ওয়েট লস করেছেন তার মানে বিশাল কিছু ব্যাপার আছে, ওনার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, কিচ্ছু না, নাথিং। উনি বলেছেন আমি করতে পারবো না, উনি বলেছেন। তা হয়েছে, করেছে, শুনলেন রেজাল্ট। ম্যাডাম যে বডি, যে বডি ছিল, আমি আরেকটু বিফোর আফটারটা দেখিয়ে দিই আপনাদের, আরেকটু বিফোর আফটারটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই বিফোর দিয়ে উনি সামনে দাঁড়িয়ে আছেন উনি, এটা বিফোর, পরেরটা হচ্ছে আফটার। এই বিফোর দিয়ে কি কখনো উনি কোনোদিন না কোনোদিন তো আপনাদের মতো ব্যায়াম করা শুরু করেছে সিস্টেম, নাই তো? তাই তো? সম্ভব ব্যায়াম করা শুরু করা? হ্যাঁ, উনি এই বডি নিয়ে শুরু করেছে। আমাদের 20টি 20টি যদি ব্যায়াম থাকে তার মধ্যে উনি 8টা করতে পারতেন, বাকি 12টাই করতে পারতেন না। এখন বাকি 12টা করতে পারেন না, এর কি হবে এখন? এটা কি আর হবে? আজকে দেখলেন আপনাদের ওয়ার্কআউট করিয়ে দিলেন, ব্যায়াম করিয়ে দিলেন উনি। পিছনে দেখতেই পাচ্ছেন ম্যাডাম কি কি হয়েছে, এই যে ম্যাডাম পিছনে দাঁড়িয়ে আছে, তো না দেখার কিছু নেই, দেখুন। আবার বলছি যে উনি এক্সট্রা কিছু না, উনি মহামানব, মানবিক কিছু না। আমাদের, আপনাদের মতো আমাদের মতো সিম্পল একটু সিস্টেম মেনটেন করে চললে, যাদের ইচ্ছা আছে, পজিটিভ মাইন্ড আছে, একদম মাইন্ড সেট আপ আছে, শুধু মাইন্ড সেট আপের ব্যাপার, যে কেউ রেজাল্ট ক্রিয়েট করতে পারেন, যে কেউ রেজাল্ট ক্রিয়েট করতে পারেন, কোনো প্রবলেম নেই, একদম কোনো প্রবলেম নেই। 1 মাসের মধ্যে আপনি দেখবেন আপনি অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন বললাম ম্যাডামের মতো রেজাল্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু পারি না আমরা, অনেকে পারি না। কেন পারি না? মানে সিম্পলি বাংলা হচ্ছে, মানুষ পিছিয়ে পড়ে কেন? ম্যাডামের সঙ্গে যারা জয়েন করেছেন বা আপনাদের মধ্যে যারা নতুন এর মধ্যে 2-1 দিনে এলেন, পিছিয়ে পড়ে কেন? কিছু লজিক আছে তো, কারণগুলো কি কি সেটা তো আমাদের বলতে হবে। দেখুন, আমরা এই সিস্টেমে হেলথ নিয়ে বিভিন্ন কথা বলেছি, শুধু ওপেন হার্ট সার্জারি শিখাইনি, অস্ত্র ধরে শিখাইনি, সব শিখিয়েছি আমরা। কি করে স্ট্রোক হয়, কি করে ব্রেন স্ট্রোক হয়, সুগার কি করে হয়, লিভ করবেন না প্লিজ, লিভ করবেন না, লিভ যে করবেন সে মিস করবেন, আমরা সব শিখিয়েছি।
তো শেষে আমার কিছু কিছু জিনিস মনে হয়েছে যে সপ্তখণ্ড রামায়ণ পাঠ করে সীতারামের মাসি। তো সেই জন্য বেসিক জিনিস আমি অন্যান্য সিনিয়র স্যার ম্যাডামদের বলেছি, বেসিক বেসিক নিয়ে বেশি আলোচনা করবেন। রঞ্জিত স্যার একদম এত সুন্দর হেলথ নিয়ে কথা বলে, আপনার বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি আছে, উনি যেহেতু বায়োলজি সায়েন্সের শিক্ষক, মাস্টার ডিগ্রি, অনেক কিছু ওনার ডিগ্রি আছে এইসবের উপর, উনি বলে ভালো বলে দেন। কিন্তু আমরা দেখলাম বেনিফিট হচ্ছে না, বেসিক জিনিসটাই বোঝানো দরকার। এখন মানুষ পিছিয়ে পড়ে কেন? এই রমাদেব ম্যাডাম, এখন আপনি পিছিয়ে পড়বেন কেন? সুবর্ণা ম্যাডাম মহামানবী নয়, প্রত্যেকেরই হবে, কেন পিছিয়ে পড়ে? সুবর্ণা ম্যাডামের কি আছে? পজিটিভ মাইন্ড সেট আর কিচ্ছু না, নাথিং, কিচ্ছু নেই। মানুষ পিছিয়ে পড়ে পড়ে কেন? দেখুন, আমি কিছু পয়েন্ট বলছি কেন পিছিয়ে পড়ে। আপনারা সকলেই জানেন আমি আর্থিক দিক বা অন্যান্য বহির্জগতের কিছু ইস্যু আমি আলোচনা করছি না, আমি হেলথ রিলেটেড ইস্যু নিয়ে কথা বলছি। মানুষ পিছিয়ে পড়ে কেন? কিছু লোক কাজ তো করে না, কাজ করে না, চিন্তা করে, এমনকি রাত জেগেও চিন্তা করে। এখন দেখুন আপনাদের মধ্যে মিলল কিনা কারো কারো, কাজ করে না, শুধু চিন্তা করে, চিন্তা করছে, এবং রাতে যখন শুতে গেল বাস সারা রাত জেগে ওইটাই মাথায় চিন্তা ঘুরঘুর করছে, চিন্তাই করে। কিছু লোক খুঁতখুঁতি মনের হয়, তাদের খুব সন্দেহ, তাদের কাছে যখনই কোনো সুযোগ আছে তারা সেটাকে সন্দেহের চোখে দেখতে চায়। এই যে আমাদের হেলদি লাইফস্টাইল সিস্টেম, এত সুন্দর রেজাল্ট, এত সুন্দর রেজাল্ট আমাদের, সন্ধ্যা ম্যাডাম কাউকে বলতে গেছে আপনি তো এই আছে, আপনার এ আছে, আপনার সে আছে, আপনি আমাদের হেলদি লাইফস্টাইল আছে, এখানে আসুন দেখুন। দেখবেন কিছু লোক সেটাকে হয়তো পজিটিভ ভাবে নেয়, কিছু লোক সন্দেহ করবে, সন্দেহের চোখে দেখবে, আপনি যা বলবেন তিনি সেটা সন্দেহ, এটা কি হয়, এ কি পারবে, সন্দেহের চোখে দেখবে। বাস্তব ক্ষেত্রেও তাই, দেখবেন মানুষের কাছে সুযোগ যখন আসে না, মানুষ অনেকে সন্দেহের চোখে দেখে। আমি বাস্তব জগতে একটা কথা বলি, দেখুন সুযোগ আমরা না, প্রত্যেকের জীবনে বিভিন্ন বিভিন্ন সুযোগ আসে। আমরা একটা কথা সবসময় বলি না, জীবনের সুযোগ একবারই আসে, ঠিক একবারই সুযোগ আসে। আপনার বাস্তব জীবনে চিন্তা করুন, হয়তো কেউ আপনাকে বলেছে এই লাইনটি তুমি পড়াশোনা করো, আমরা শুনিনি, করিনি। কেউ হয়তো বলেছে যে আপনি এইখানটায় জমি বিক্রি হচ্ছে মাত্র 1 লাখ টাকা কাঠা, জমিতে তুমি নাও। আমার জীবনে হয়েছে তাই, তুফানগঞ্জ মেইন রোডের পাশেই জমি, 1 লাখ টাকা কাঠা, একটা জায়গায় আমি আড্ডা মারতাম, তার পাশেই জায়গা বিক্রি হবে, তখন আমাকে বলেছিল 1 লাখ টাকা কাঠা, 3 কাঠা জমি ছিল, আমি তখন নিইনি। সেই জমি এখন বোধহয় 1 কোটি টাকা কাঠা হবে বোধহয়, কথার কথা বললাম, 50 লাখ তো হবেই। তুফানগঞ্জের আশেপাশে এইসব জমি এখন 25 লাখ, 30 লাখ, ওটা 50 লাখ, 60 লাখ কাঠা তো হবেই। সন্দেহের চোখে দেখি, এটা হচ্ছে। আর কিছু লোক অজুহাত তৈরি করে, অজুহাত তৈরি করে, আজ আমার মুড ভালো না, কাল থেকে সিস্টেম জয়েন করবো, মর্নিং সে জয়েন করবো। আর করবো কি আমরা? বৃষ্টির দিন হলে, ও আজকে বৃষ্টি, এত বৃষ্টি, এত ঝড়, এত সুন্দর ওয়েদার, ঘুমানো যাচ্ছে, আজকে আর জয়েন করবো না, করবে না। আর কিছু লোক এই ঠান্ডা পড়েছে না, এত ঠান্ডা, অজুহাত তৈরি করবেই। এই যে আমার কিন্তু প্রসঙ্গ হচ্ছে সুবর্ণা ম্যাডামের সঙ্গে পার্থক্য কি, ওনার এত রেজাল্ট ক্লিয়ার হলো কেন? বলছিলাম যে সুবর্ণা ম্যাডাম কিচ্ছু না, এই যে সিম্পল জিনিসগুলো মিলিয়ে মিলিয়ে নিন আপনাদের সঙ্গে, কোনোটা কোনোটা আপনার সঙ্গে মিলে যাচ্ছে তো। আমি কাউকে জিজ্ঞেস করছি না কার সঙ্গে কোনটা মিলছে, আমি চোখ আঙুল দিয়ে বলতে পারবো যে আপনার সঙ্গে এই জিনিসটা মিলছে। তো অতটা তো হাইলাইট করা কাউকে বা কাউকে আঘাত দিয়ে কথা বলা ঠিক না। সবাই এখানে সম্মানীয় ব্যক্তি, সম্মানীয় স্যার ম্যাডাম। দেখুন, সুবর্ণা ম্যাডাম এগিয়ে গেছে, আপনি পিছিয়ে পড়েছেন কেন? যে পয়েন্টগুলো বলছি দেখবেন আপনার সঙ্গে কোনোটা কোনোটা, কোনো না কোনো কোনোটা মিলে যাবে। কিছু লোক অজুহাত তৈরি করে, আজ আমার মুড ভালো না, কালকে থেকে করব। বা এমন হয় বর্ষার দিনে, ও হো যা বৃষ্টি, কি সুন্দর ওয়েদার, এটা 2-3 যাবৎ গরমে ঘুমোতে পারিনি, আজকে ঘুমিয়ে নি, জয়েন করবে না। এই যে কুয়াশা পড়ছে, ঠান্ডা পড়ছে, লেপের নিচ থেকে বেরোচ্ছে না, এত ঠান্ডা, ওটা যায় নাকি? হলো। আর কিছু লোক খুব ক্যাজুয়াল হয়, ক্যাজুয়াল হয়,
অমল স্যার বলেছেন যে আপনাকে 5 দিন পরে নাইট শিফট খেতে হবে। আপনি नाइट शिफ्ट, शीला मंडल मैडम इधर उधर मत जाइए, बैठिए बैठिए। আমরা বলি মর্নিং শিফট শুরু হওয়ার পরে 5 দিন পরে আপনার নাইট শিফট শুরু হবে। ব্যাস, ও আজ তো খেয়ে নেই, কাল খাওয়া যাবে, কাল দেখা যাবে, এইরকম। আবার বলছি সুবর্ণা ম্যাডাম কিচ্ছু না, ভেরি সিম্পল। মহামানবী নয় উনি। 30 কেজি ওয়েট লস করেছে, পিসিওডি জয় করেছে, থাইরয়েড জয় করেছে, কিছু না। আপনিও করতে পারেন। মাইন্ড পজিটিভ এখন, মাইন্ড সেট আপ করুন। ভেরি সিম্পল, ভেরি সিম্পল একদম। সিস্টেম যা বলে মেনে চলার চেষ্টা করুন, প্রত্যেকের এইরকম রেজাল্ট হবে। আবার কিছু লোক আছেন বেশি বোঝে, বেশি বোঝে। এই বেশি বোঝা লোকের এখানে খুব একটা দরকার নেই আমাদের। এটা আমি বলে দিছি, সব সিনিয়র স্যার ম্যাডামদের বলে দিছি, যারা বেশি বোঝে তাদের সিস্টেমে এন্টারটেইন করার দরকার নেই। দেখবেন সর্বক্ষেত্রে কিছু লোক বেশি বোঝে। এদেরকে, যে আমাদের মাইন্ড হচ্ছে 3 প্রকার: কনসাস, সাবকনসাস, আনকনসাস। এরা হচ্ছে আনকনসাস মাইন্ডের লোক। এরা কিন্তু বেশি একটা পড়াশোনা জানে না, কিন্তু বেশি খবর জানে না। এরা মোটামুটি, মানে খোলাখুলি বলি, বর্তমান রাজনৈতিক দলের যে ব্যবসা চলছে এইসব লোকদের জন্য চলছে। এরা বেশি বুঝে টঝে না। কারো মাথায় বাড়ি দিতে গেলে, কাউকে একটা গালাগালি করতে গেলে, কিছু ক্ষতি করতে গেলে তাকে তো বেশি বুঝলে চলবে না। এরা হচ্ছে আনকনসিয়াস, বড় বড় ডায়লগ মারবে। এদের যদি আপনি বলতে যান কিছু, এরা, ও এটা এটা তো আমার জানা আছে। মানে কি রকম যে শাহরুখ খান, শাহরুখ খান তো জানি। আরে বাবা, শাহরুখ খান কি নামটা, নামটাই তুমি শুনছো শুধু। বলুন না, শাহরুখ খানের কোথায় জন্ম হয়েছে, ওরা ভাই বোন, শাহরুখ খানের ছেলে মেয়ে কতজন, শুধু নামটাই শুনেছি, সঙ্গে সঙ্গে শাহরুখ খান, শাহরুখ খান জানি। হারবালাক্স, ও আমি তো জানি। বেশি চালাক লোকের আমাদের দরকার নেই। বেশি বোঝে যারা, এরা সর্বক্ষেত্রেই আছে, এই সিস্টেমও থাকতে পারে। তো এদের নিয়ে বেশি একটা আশা করবেন না, এরা এরকমই আর কি। এরা হচ্ছে আনকনসাস। কনসাস মাইন্ড কি? 3 প্রকার মাইন্ড বললাম আপনাদের। কনসাস মাইন্ড, এই যে আমরা সচেতন মনে যে কাজটা করছি, আমি হাত নাড়াচ্ছি, এই জলের বোতলটি নিলাম, সচেতন মনে যে কাজ করি সেটাই হচ্ছে কনসাস মাইন্ড। আর মাঝখানে রইল সাবকনসাস মাইন্ড। আমাদের মাইন্ডের, মনের, মাইন্ড মানে মনের 80 to 90% হচ্ছে সাবকনসাস মাইন্ড, অবচেতন মন। যার সাবকনসাস মাইন্ড যত বেশি স্ট্রং, সে জীবনে তত বেশি সাকসেসফুল। সাবকনসাস মাইন্ড, যেটা একটু একটু আগে বললাম। আমি তুফানগঞ্জে ওই জমিটা আমাকে কিনতে বলেছে, আমি কিনিনি, কিন্তু যিনি কিনেছেন তার সাবকনসাস মাইন্ড অনেক স্ট্রং, অবচেতন মন। ভবিষ্যৎ দেখতে পারেন। মুকেশ আম্বানি, মুকেশ আম্বানি, আমাদের 80 to 90% সাবকনসাস মাইন্ড। আবার বলছি, সুবর্ণা ম্যাডাম কিচ্ছু না করলে, আপনারা যদি মাইন্ড সেট আপ করেন, পজিটিভ মাইন্ড হন, যে কেউ এই রেজাল্ট ক্রিয়েট করতে পারেন। এ প্রসঙ্গে আরেকটি কথা আমি বলিনি, বারবার রিপিটলি আমি বলার চেষ্টা করছি, বললামও। কি বললাম? যে লিভ করবেন না, আপনাদের কাজে লাগবে এইসব জিনিস। আমরা ভাবি যে ওয়ার্কআউট করলাম, অনেক কিছু করে ফেলেছি, এখন শেক খাবো, বা শেক না থাকলে অন্য কিছু একটা খাবো, বাস অনেক কিছু করে ফেলেছি। আমি সকালবেলা উঠলাম, আমি হেলদি লাইফস্টাইলে অনেক কিছু করে ফেললাম, তা নয়। আপনার ওয়ার্কআউট, এই ব্যায়ামের ভ্যালু কি আমাদের হেলদি লাইফস্টাইলে বা মেডিকেল সায়েন্স কি বলে? আমাদের সপ্তাহে 150 মিনিট ওয়ার্কআউট বা ব্যায়াম দরকার, 150 মিনিট। তার মানে ইন অ্যান অ্যাভারেজ 30 মিনিট ওয়ার্কআউট হলে আমাদের যথেষ্ট। 30 মিনিট, আমার কথা না তো, মেডিকেল সায়েন্স বলছে। হু রিকমেন্ডেশন, রেকমেন্ডেড বাই হু। হু কি সকলেই জানি আমরা। ওয়ার্কআউট হওয়ার পরে সবাই উঠলো, ব্যস্ততা হয়ে গেল। এটা করবেন না।
সুবর্ণা ম্যাডাম এই জিনিসটি করেনি। আমি একটা কথা বলি, আপনাদের সাজিয়ে দিচ্ছি জিনিসটা, বলছি আমাদের যে নিউট্রিশন আছে, আচ্ছা কোনো দেশের সঙ্গে কোনো দেশের যদি যুদ্ধ লাগে, সে প্রথম দেশটা যে আক্রমণ করে তারা কি করে? এয়ার স্ট্রাইক বা বিমান হানা করে। বিমান হানা দিয়ে ওই দেশের যেসব পরিকাঠামো আছে, মিলিটারি হতে পারে, সিভিলিয়ান হতে পারে, সেটাকে বিমান হানা দিয়ে ধ্বংস করার চেষ্টা করে বা করে। এই বিমান হানা হচ্ছে, এয়ার স্ট্রাইক হচ্ছে আমাদের নিউট্রিশন। আপনার আমাদের নিউট্রিশন কোন নিউট্রিশন? আমাদের বেস প্রোডাক্ট যেসব আছে নিউট্রিশন, ফর্মুলা 1, প্রোটিন, প্রোটিন অ্যাফ্রেশ সেগমেন্ট হচ্ছে বেস প্রোডাক্ট। আপনি যখন এটা ইনটেক করা শুরু করবেন, আপনার শরীরের ডিটক্সিফাই হয়ে শরীর তছনছ করে দিয়ে আপনার শরীরের যত ডিজিজ আছে, যত ইস্যু আছে, সেটাকে রেগুলারাইজ করার চেষ্টা করবে বা করে। এটাকে বলি আমরা এয়ার স্ট্রাইক আমাদের বডির উপর। এখন এয়ার স্ট্রাইক করার পরে, শেষ হওয়ার পরে, কিছু কিছু মানে শত্রু দেশের সৈন্য বাংকারে হোক, কোথাও সিক্রেট জায়গায় হোক, হাইট লুকিয়ে থাকে, সেটা এয়ার স্ট্রাইকে কাজ হয়নি বা ধরা পড়েনি। তখন স্থল বাহিনী, সোলজার দেশ পাঠিয়ে দেয়, এরা গিয়ে খুঁজে খুঁজে বার করে। তাহলে আমি কি বললাম? আগে বললাম এয়ার স্ট্রাইক আমাদের বেস্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে শেখ, যেটা বললাম। আর স্থল বাহিনী হচ্ছে আমাদের টার্গেটেড নিউট্রিশন। আমাদের কিছু টার্গেট নিউট্রিশন আছে। আমার বডি ডিটক্সিফাই হওয়ার পরে, আমার সুগার ঠিক হওয়ার পরে, থাইরয়েড ঠিক হওয়ার পরে, আমার কোলেস্ট্রল, হাই প্রেশার, যা এভরিথিং ঠিক হওয়ার পরে, কিছু কোথাও যদি রয়ে রয়ে যায় জয়শ্রী ম্যাডামের, সেটা আমাদের টার্গেটেড নিউট্রিশন কিছু আছে, তারা গিয়ে সেটাকে খুঁজে খুঁজে বার করে, স্থল বাহিনীর মতো বের করে সেটাকে ঠিক করে দেয়। হলো আপনার নিউট্রিশনের বিষয়টা হয়ে গেল। এখন আপনাদের এই ওয়ার্কআউটটা কোথায় আছে, এর স্থানটা কোথায়, সেটা তো জানতে হবে। এখন যুদ্ধের মধ্যে তো আপনার এয়ার স্ট্রাইক মানে এয়ারফোর্স, স্থল বাহিনী হলো, নেভি তো আছে তো, নেভি। নেভির কাজটা কি? নেভি ওদের সাপোর্টিং রোল প্লে করে, এবং যাতে সমুদ্র পথে, জলপথে পালিয়ে যেতে না পারে সেটাকে গার্ড করে, এবং সাপোর্টিং রোল বলে দিল স্থল বাহিনী বা এয়ারফোর্স, বলে দিল যে এখানে হিট করতে হবে, বন্দর শহরগুলোকে ধ্বংস করে দেয় নেভি বাহিনী। আর এই নেভি বাহিনী হচ্ছে আমাদের ওয়ার্কআউট এবং ডায়েট। তাহলে ওয়ার্কআউটের স্থানটা কোথায়? আপনার যে এই ওয়ার্কআউট করে টাটা বাই হয়ে গেছে, অনেক করেছি, আমার অনেক কমে গেছে, 2-4 কেজি ওয়েট কমা কোনো ব্যাপার না, এটা কিন্তু হেলদি লাইফস্টাইল হলো না। আমার বয়সে মেডিসিন ফ্রি থাকতে হবে। সন্ধ্যা ম্যাডাম 2টা অপারেশন, বডিতে বিভিন্ন রোগ ব্যাধি, আমাদের প্রকাশ দেখান শরীরে, ডাক্তারবাবু বলে আপনার কি রোগ নেই সেটা বলুন। এই যেভাবে মেডিসিন ফ্রি হয়েছে, মেডিসিন ফ্রি হতে হবে। শুধু নিউট্রিশন কি ওয়েট কমায়? ওয়েট বাড়ায় কি করে? আপনার ভেতর থেকে ঠিক করে না, আপনার স্কিন ঠিক হবে, স্কিন গ্লো করবে, আপনার এজ কমে যাবে, সমস্ত বডি ফিট তৈরি করে দেবে। তাহলে গেল, নেভি চলে গেল আমাদের, ওয়ার্কআউট বা ডায়েট। আর যুদ্ধের মধ্যে আরেকটি, বর্তমান সময়কালে যুদ্ধে যে জিনিসটি সবচেয়ে সাহায্য করে, যেটা সুবর্ণা ম্যাডামের আছে, বললাম একটু বারবার বলছি, সুবর্ণা ম্যাডামের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, বারবার বলছি, ডেফিনেটলি কিছু নেই, কিন্তু উনি কেন এত সুন্দর রেজাল্ট তৈরি করলো? যে জিনিসটি আছে সেটা হচ্ছে মাইন্ড সেট আপ, পজিটিভ মাইন্ড। আর যুদ্ধের ক্ষেত্রে সেটা কি হচ্ছে? স্যাটেলাইট। যে দেশের স্যাটেলাইট যত পাওয়ারফুল, সে দেশ তত সাকসেসফুল বা যুদ্ধের ক্ষেত্রে তত শক্তিশালী। আর এই স্যাটেলাইট হচ্ছে আমাদের পজিটিভ মাইন্ড। এই স্যাটেলাইট হচ্ছে কি? আমাদের पॉजिटिव माइंड। এখানেই সুবর্ণা ম্যাডাম हम लोगों का
আমাদেরকে হারিয়ে দিয়েছে সুবর্ণা ম্যাডাম, অনেককে হারিয়ে দিয়েছে। বারবার বলছি সুবর্ণা ম্যাডাম কিচ্ছু নেই, কিচ্ছু না। এখানেই হচ্ছে পার্থক্য আপনার আমার মধ্যে। দেখুন, আমি ভেরি সিম্পল ভাষায় খুব সুন্দরভাবে বলার চেষ্টা করলাম। হ্যাঁ, আমার মনে হয় না বোঝার এখানটায় কিছু নেই। আমি কিন্তু একদম সিম্পল ভাষায় বলে দিলাম সিস্টেম নিয়ে আজকে। কিছু জানার থাকলে আপনাদের সিনিয়ররা আপনাদের জানিয়ে দিন, না হলে পরে জানতে পারেন আমাদের কাছ থেকে। তো এই হচ্ছে আমাদের হেলদি লাইফস্টাইল সিস্টেম। আমাদের সময় একটা ব্যাপার আছে, ওয়ার্কিং ডে আমাদের। তো আরেকটি বিষয় আমি কথা বলে দিচ্ছি, খুব অ্যালার্মিং সিচুয়েশন আমি বলে দিচ্ছি আপনাদের। সেটা কি, আমরা জানি, বা বেশি করে অনেকে জানি যারা সিনিয়র আছেন এখানটায়, আমরা ডেঞ্জার জোনে রান করছি এখন। মেডিকেল সায়েন্স বলছে আমাদের নর্থ বেঙ্গলে বিশেষ করে ডিসেম্বর 15 থেকে জানুয়ারি 15, বা আমরা নর্থ বেঙ্গল কুচবিহার জলপাইগুড়ির ক্ষেত্রে এন্টায়ার জানুয়ারি ডেঞ্জার পিরিয়ড। আপনারা সেদিন আমি বলার চেষ্টা করেছিলাম, এই পিরিয়ডে আমাদের বিভিন্ন অসুখ বিসুখ, বিশেষ করে হার্ট অ্যাটাক, ব্রেন অ্যাটাক, স্ট্রোকটা আমাদের বেশি হচ্ছে, বেশি হয়। ডাটা যদি কালেক্ট করে আপনারা দেখেন, দেখবেন যে বেশিরভাগ স্ট্রোক হয়েছে ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 বা এন্টার জানুয়ারির মধ্যে বেশি হয়েছে। খোঁজ খবর নিয়ে দেখবেন। তো আপনারা কেয়ারফুল থাকবেন, সকলে সতর্ক থাকবেন, সতর্কে সাবধানে থাকবেন। এই পড়ে গেছে কিন্তু ঠান্ডা কিন্তু বাড়বে, কোল্ড ওয়েদার পড়বে এখন, ওয়েদার রিপোর্ট দেখবেন আপনারা, পড়বে কিন্তু। সুতরাং কেয়ারফুল। আর কিছু বিশেষ টেস্ট আমাদের করে রাখার দরকার ছিল, নিশ্চয়ই করেছেন কেউ। এই টেস্টগুলো নিয়ে বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, আজকে বলছি না, আমি অন্যদিন বলে দেবো। এই টেস্টগুলো সকলেই করবেন। আমরা যারা অ্যাবাভ 40 হয়েছি, কিছু টেস্ট আমাদের করে রাখা দরকার। জিনিস কি দাঁড়ায়, বড় বড় ফ্যামিলি দেখা গেছে, বড় বড় মানে শিক্ষিত ফ্যামিলি দেখা গেছে, যখন বেড বেডেড হয়ে গেল, শুয়ে পড়লো, শয্যাগত হলো, তখন ধরা পড়ে। তার আগে কিন্তু ধরা পড়ে না। আমি নাম বলবো না, একজন ডাক্তারের বাবা 80+ এজ ছিল, সে মারা যাওয়ার 2-3 দিন আগে তার সুগার যে আছে ধরা পড়েছে, ডাক্তারের বাবা। সুতরাং কিছু কিছু টেস্ট করলে অনেক সময় ধরা পড়ে না, ধরা পড়ে না ঠিক, আবার অনেকে ক্যাজুয়ালি ডাক্তারবাবুরা টেস্টও করে না। ডাক্তারের বাবা মারা যাওয়ার 2 দিন আগে তার রিপোর্ট এলো তার সুগার আছে। আপনারা কল্পনা করতে পারেন কি ক্যাজুয়াল অবস্থা। সুতরাং কিছু কিছু যারা এবার 40 বা 50 কাছাকাছি আছেন, কিছু কিছু টেস্ট করে রাখা দরকার। হ্যাঁ, সুগার টেস্ট, ব্লাড টেস্ট, তারপর বিশেষ করে লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল টেস্ট করবেন। ডিটেল আমি পরে বলছি, আজকে আর সময় পাবো না আমি বলতে। তারপরে লিভার ফাংশন টেস্ট, কিডনি টেস্ট, এসব করে রাখবেন যারা কি আছে। আরেকটি বিশেষ ব্যাপার আছে, এটা হেডলাইন আন্ডারলাইন হয়ে থাক, হেডলাইন হয়ে থাক। আজকে 23 তারিখ, +- 7 days আমাদের নিউ ইয়ার আসছে। আপনারা প্রত্যেকে রেডি করে রাখবেন, নিউ ইয়ারে আপনার রেজলিউশন কি বা আপনার গোল কি। জয়শ্রী ম্যাডাম, নিউ ইয়ারে আপনার রেজলিউশন এবং আপনার গোল কি সেটা বলবেন। নিপা ম্যাডাম, নিউ ইয়ারে আপনার রেজলিউশন এবং গোল কি সেটা রেডি করবেন। আমি নেক্সট সেশনে আপনাদের প্রত্যেককে জিজ্ঞেস করব। ননি স্যার, নিউ ইয়ার রেজলিউশন এবং গোল ঠিক করে রাখবেন। আমাদের রূপেশ স্যার ঠিক করে রাখবেন, সন্ধ্যা ম্যাডাম ঠিক করে রাখবেন, আমি পরের দিন আপনাদের জিজ্ঞেস করব নিউ ইয়ার রেজলিউশন। ওকে, আর সময় নিচ্ছি না, টাইমের ব্যাপার আছে, বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় অফিসে যাবে যাবে। কতজন আসেন এখন দেখি। হ্যাঁ আসেন, ঠিকই আছে, মোটামুটি 2-4 জনের অসুবিধা থাকতেই পারে। আমরাও তো মানুষ নাকি, আমরা বুঝি তো এই বিষয়গুলো, অসুবিধা কারো থাকতেই পারে, তবে অ্যাটেন্ডেন্স ঠিক আছে। তো এখন আমাদের একটা, এই যে বসে থাকলাম, সুবর্ণা ম্যাডাম এত সুন্দর ওয়ার্কআউট করে আমাদের ক্যালোরি লস করালো, আমি লোকগুলোকে বসিয়ে রেখে আবার কিছু ক্যালোরি ডিপোজিট করালাম, সেই ক্যালোরিটাকে ভাঙতে হবে, এই ক্যালোরিটাকে আমাদের ধ্বংস করতে হবে। ওয়েট লস, ওয়েট গেইন বা মেনটেন ইজ নাথিং বাট
ক্যালোরি মেনটেন, শুনে রাখুন, যদি পারেন লিখে রাখুন নতুনরা, ওয়েট লস, ওয়েট গেইন অর মেনটেন ইজ নাথিং বাট ক্যালোরি মেনটেন। ক্যালোরি নিয়ে আমাদের এখানে প্রচুর ক্লাস হয়, ক্যালোরি কতটুকু, ক্যালোরি কার কত দরকার। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মেনটেন ঠিকঠাক মতো করুন। বলা স্যার, গানা। বলো স্যার।